আবারও ভারতের পুরনো কৌশল নতুন মোড়কে। অজুহাত সেই চেনা নিরাপত্তা ইস্যু। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই নয়াদিল্লির চোখে ঢাকা যেন এক স্থায়ী উদ্বেগের নাম। হাসিনার বিদায়ের পর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বদলেছে, আর সেই পরিবর্তনকে ভারত দেখছে অনিশ্চয়তা ও শঙ্কার চোখে। এবার সেই শঙ্কার বহিঃপ্রকাশ ঘটল কূটনৈতিক সিদ্ধান্তে। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের জন্য পরিবারবিহীন পোস্টিং চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর ফলে বাংলাদেশে দায়িত্ব পালন করলেও ভারতীয় কূটনীতিকরা তার স্ত্রী, সন্তান আর পরিবারের অন্য কোনো সদস্যদের সঙ্গে থাকতে পারবেন না। পরিবারগুলোকে আপাতত দেশে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর হলেও বাংলাদেশে ভারতের কূটনৈতিক কার্যক্রম বন্ধ হচ্ছে না। ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন সহ দেশের 5টি কূটনৈতিক মিশন পূর্ণ সক্ষমতায় কাজ চালিয়ে যাবে। প্রতিবেদন অনুযায়ী ঢাকায় ভারতীয় হাই কমিশনের পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের সহকারী হাই কমিশনগুলো খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে। কূটনৈতিক যোগাযোগে কোনো আনুষ্ঠানিক স্থগিতাদেশ আরোপ করা হয়নি। তবে নিরাপত্তার অজুহাতে এসব মিশনে কর্মরত কূটনীতিকদের পরিবারকে আপাতত বাংলাদেশ ছাড়তে বলা হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতীয় কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা, বিক্ষোভ ও সহিংস ঘটনার প্রেক্ষাপটে উগ্রপন্থী গোষ্ঠীর সম্ভাব্য হুমকির কথা সামনে এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করছে নয়াদিল্লি। সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, এটি সতর্কতামূলক ব্যবস্থা, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কূটনীতিকদের পরিবার ঝুঁকিতে না পড়ে। কূটনৈতিক পরিভাষায় পরিবারবিহীন পোস্টিং অত্যন্ত কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে বিবেচিত হয়। সাধারণত যেসব দেশকে অস্থিতিশীল বা উচ্চ ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়, সেসব দেশেই এমন সিদ্ধান্ত কার্যকর করা হয়। এই ব্যবস্থায় একজন কূটনীতিককে পরিবার ছাড়া একা দায়িত্ব পালন করতে হয়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতীয় কূটনীতিকদের পরিবার কবে নাগাদ আবার বাংলাদেশে ফিরতে পারবে সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। একই সঙ্গে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে বর্তমানে কতজন ভারতীয় কূটনীতিক কর্মরত রয়েছেন সে সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি নয়াদিল্লি। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধুমাত্র নিরাপত্তার বিষয় নয়, এর মধ্যে রয়েছে স্পষ্ট রাজনৈতিক বার্তা। দক্ষিণ এশিয়ার কূটনীতিতে পরিবারবিহীন বা শিশু নিষিদ্ধ পোস্টিং সাধারণত প্রয়োগ করা হয় চরম উত্তেজনাপূর্ণ বা বৈরী সম্পর্কের ক্ষেত্রে। উদাহরণ হিসেবে পাকিস্তানের কথা উল্লেখ করেন বিশ্লেষকরা। সেখানে দীর্ঘদিন ধরে ভারতীয় কূটনীতিকদের জন্য শিশু নিষিদ্ধ পোস্টিং চালু রয়েছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশকে পরিবারবিহীন পোস্টিং তালিকায় অন্তর্ভুক্ত করা নয়াদিল্লির কঠোর অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছেন তারা। এদিকে ভারত বারবার অভিযোগ করে আসছে, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। যদিও ঢাকা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ। 2024 সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ঢাকা নয়াদিল্লির সম্পর্ক ধীরে ধীরে শীতল হওয়া শুরু করে। সাম্প্রতিক বিক্ষোভ উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশই নিজ নিজ কূটনৈতিক মিশনের নিরাপত্তা জোরদার করেছে, তবে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। গত 31 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশ সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সে সময় তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারত সরকারের শোকবার্তা পৌঁছে দেন। তবুও সামগ্রিক বাস্তবতা বলছে, হাসিনা পরবর্তী বাংলাদেশকে ভারত আর আগের মতো স্বস্তিকর প্রতিবেশী হিসেবে দেখছে না। বরং সন্দেহ, চাপ এবং নিরাপত্তার অজুহাতে ধাপে ধাপে কঠোর অবস্থানের পথে হাঁটছে নয়াদিল্লি। বাংলাদেশে পরিবারবিহীন পোস্টিং ঘোষণার এই সিদ্ধান্ত সেই পরিবর্তিত কূটনৈতিক বাস্তবতারই স্পষ্ট প্রতিফলন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।